ছিলেন খুবই আমুলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শান-ও-মান আলা হযরতে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আলা হযরত ট্রান্সমিশনে আলা হযরতের গুণাবলী অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যারা এই সঙ্গ দিচ্ছেন সকলকে জানেন অনুষ্ঠানে স্বাগতম। দুরুদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। মাজমাউজ জাওয়াইদ কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সব কাজ, বিচার, ফয়সালা সত্য কথা বা সত্যবাদিতার উপর নির্ভরশীল। আসামি কিংবা বিচার প্রার্থী উভয়ই বিচারকের সামনে মর্মে হলফ করেন যে, যা বলিব সত্য বলিব, সত্য বলি, মিথ্যা বলিব না। সত্য কথা বলা, হক কথা বলা, এটা ঈমানের দাবি। মানুষ হক কথা গোপন করে কয়েকটি কারণে। হয়তো দুনিয়ার কিছু প্রাপ্তির লোভে, অথবা মানুষের নিন্দার ভয়ে, বা ক্ষমতাদর্পীদের হাতে নির্যাতনের ভয়ে। ইসলামের ইতিহাসের শুরু থেকে এমন অনেক মর্দে মুমিন ছিলেন, মর্দে মুজাহিদ ছিলেন, যারা সত্য কথা, হক কথা বলা থেকে বিরত থাকেননি। তারা জানতেন আল্লাহ তাআলার এই বাণী সম্পর্কে যা কিছু আল্লাহর কাছে আছে তা উত্তম এবং অধিক স্থায়ী। সূরা কাসাস আয়াত নম্বর 60। আল্লাহু আকবার। দর্শক শ্রোতা, আজকের যে গুণ নিয়ে আলোচনা হবে হয়তো আপনারা শুরুতেই কথার ধাঁচে বুঝতেই পেরেছেন। আলা হযরত আলাইহি রহমতুর রহমান এর হক কথা, সত্যবাদিতা, যেখানে তিনি কলম চালাতেন, হক বয়ান করতেন, যেখানে তিনি বক্তব্য দিতেন, বয়ান করতেন, হক কথা বলতেন, সর্ব অবস্থায় শুরু থেকে শেষ অবধি পর্যন্ত তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সত্যবাদিতার মধ্যে ছিলেন, হক কথার উপর ছিলেন। হক কথাতে কাউকে তিনি ছাড় দেন। আসুন যাব মুনাওয়ার ভাইয়ের কাছে, আজকের এই গুণ সম্পর্কে জানবো। আলা হযরতের হক কথা, হক বয়ানি, যেটাই আমরা বলি না কেন, সত্যবাদিতা ইত্যাদি ইত্যাদি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সত্যভাষী, নির্ভীক, ন্যায়পরায়ণ ব্যক্তিকে ভালোবাসে। আর নিঃসন্দেহে এটা মানব চরিত্রের মধ্যে অনেক কল্যাণ বয়ে আনে, আর মানুষকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি তার অন্যান্য গুণাবলীর মধ্যে এই নির্ভীকভাবে সত্য কথা প্রচার করা, ন্যায়পরায়ণতার যে বৈশিষ্ট্য ঝলক, এটা সদা সর্বদা বাস্তবায়ন করা, এই ক্ষেত্রে কখনো পিছপা হননি, সদা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করেছেন। অন্যায় দেখার পরে তিনি কখনো থেমে থাকেননি। উত্তম কৌশল অবলম্বন করে কিভাবে সেটাকে সমাধান করা যায়, সংশোধন করা যায়, সেই ক্ষেত্রে সর্বদা তিনি সচেষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। ছোটোবেলায় একটি ঘটনা, একবার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি শৈশবে যখন পড়াশোনা করছিলেন কোনো উস্তাদ সাহেবের কাছে, তো ওই সময়ে অন্যান্য আরও ছেলেরাও ছিল, আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির উস্তাদের কাছে পড়াশোনা করছিলেন। তা এমন সময়ে একজন বাইরে থেকে এক ছেলে আসলো, এসে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির উস্তাদকে সালাম দিলেন। আচ্ছা। তো উস্তাদ সাহেব তিনি তাকে বললেন যে জিতে রাহো, আমরা বলি না দীর্ঘজীবী হও ইত্যাদি ইত্যাদি, এই ধরনের শব্দ তিনি বললেন, সালামের জবাব না দিয়ে। জি, সালামের উত্তর না দিয়ে। তা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কাছে এটা ভালো লাগেনি। সালামের জবাব তো এটা নয়। জি,
তিনি অকপটে বলে উঠলেন যে সালামের জবাব তো এটা নয়। সালামের জবাব কি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি এটা বলে দিলেন। উস্তাদ যেমন শাগরিদ তেমন। আমাদের বর্তমান প্রেক্ষাপটে যদি এমন কেউ কিছু বলে তো তাকে বেয়াদব, তার খানদান সহকারে সব বেয়াদব হিসেবে আখ্যায়িত করবে। উস্তাদের মুখে মুখে তোর মুখে মুখে উস্তাদের ভুল ধরতে আসছো। জি, যদিও এই বিষয়গুলো সেই মহান ব্যক্তিদেরই বৈশিষ্ট্য। আমরা তো কিছু করতে গিয়ে বেয়াদবি করে বসি। হ্যাঁ, একটা করতে গিয়ে হয়তো বলার আন্দাজ ভালো হবে না, বাইরে হেকমত বুঝবো না ইত্যাদি। কোথায় কখন বলতে হবে, কি রূপে বলতে হবে, কি জন্য বলতে হবে তাও আমরা জানি না। জি, তো উস্তাদ ছিল আল্লাহ তাআলার নেক বান্দা। তিনি যখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে এই অকপটে তিনি এই বিষয়টাকে তুলে ধরলেন, তো উস্তাদ এত খুশি হলেন এবং খুশি হয়ে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে অনেক বেশি বেশি বরকতময় দোয়া দিয়ে ধন্য করলেন। সুবহানাল্লাহ। তো শৈশব থেকে, সে ছোটোবেলা থেকে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সত্য বলার ক্ষেত্রে, এটা তো সত্য কথা এবং হক কথা কি, সালাম দিবে, সালামের উত্তর এইভাবে দিবে, অন্য কিছু না। যদি কেউ সালামের উত্তর সহজভাবে শুদ্ধভাবে না পারে, শুধু সে সালামের উত্তরে যদি সালাম বলে দেয় তাও হয়ে যাবে। কিন্তু অন্যান্য যে কথা, তো এই কথাগুলো সালামের উত্তর নালা হজরত সেটা তুলে ধরলেন এবং উস্তাদ থেকে দোয়াও পেলেন। সুবহানাল্লাহ। আসলে এই নিদর্শনগুলো আলা দরজায় যারা উপনীত হন, ফায়েজ প্রাপ্ত হন, তাদের থেকেই প্রকাশ পায়। আমরা যদি দেখি যে বড়দের থেকে যদি কোনো ভুল সংগঠিত হয়ে যায়, ভুল তো মানুষ মাত্রই ভুল, এমন তো নয় যে ওস্তাদ থেকে ভুল হতে পারবে না, তাদের থেকে কোনো ভুল প্রকাশ হওয়া যাবে না, এরকম তো নয়। মূলত কথা হচ্ছে যে কোনো সময় আছে না, মুখ ফসকে কিছু বের হয়ে যাওয়া অথবা কিছু একটা বলে দেয়া, যেটা হয়তো ওস্তাদ সাহেব তার আঁচ করতে পারেননি, এরকম হতে পারে। তো কিন্তু আমাদের সমাজে কিন্তু এখন এই জিনিসটা অনেক অংশে লোপ পেয়ে গিয়েছে। দেখা যায় যে স্টেজের মধ্যে কেউ কিছু বলে দিল, এখন হতে পারে এটার মধ্যে কিছুটা অসঙ্গতি হয়েছে, অথবা সুন্নাতের বিপরীত হয়েছে, মুস্তাহাব্বার বিপরীত হয়েছে, অথবা আপনার কোনো ফরজেরই বিরোধিতা হয়েছে। কিন্তু এখন তাকে বলার মতো মানুষ আমাদের সমাজে কম পাওয়া যায়। বললেও সমালোচনার নিয়তে, বললেও তাকে কটূক্তির নিয়তে এভাবে বলা শুরু হয়ে যায়। আর কিছু তো এরকম রয়েছে যে যা বলে দিয়েছে সে আমাদের বড়, যা বলে দিয়েছে সেটাই, সে ওস্তাদ যা বলে সেটার উপরই এখন ওটাকেই সাব্যস্ত করার জন্য যত দলিলাদি আছে এগুলো কি আপনার পেশ করতে থাকে, এটা। তো কিন্তু আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গ ছিলেন তাদের মাঝে কিন্তু এটা এরকম ছিল না। যেমন আলা হযরতের কথা আমরা শ্রবণ করলাম, তার যে ওস্তাদ মহোদয় ছিলেন তিনি ইচ্ছে করে বলতে পারতেন, বেটা আমি এই নিয়তে এটা বলিনি, সালামের জবাবের নিয়তে এটা বলিনি, হ্যাঁ, এটা বলতে পারতেন কিনা? এরকমই হবে, তিনি তো সালামের জবাবে নিয়তে হয়তো সালাম শুনেননি, অথবা এরকমও তো হতে পারে, ঠিক না? উলামায়ে কেরাম যখন ফতোয়া দেন বা দ্বীনি কাজের মধ্যে মশগুল থাকেন, আরও কিছু বিষয় আছে যেই ক্ষেত্রে তাদের উপরে সালামের উত্তর দেওয়াটা ওটা ওয়াজিব থাকে না। যেমন সুন্নাতে মুআক্কাদার নামাজ, যদি কেউ ফতোয়ার কাজে, দ্বীনি কাজে এতটাই মশগুল থাকেন, সে টাইম না পায়, তো সুন্নাতে মুআক্কাদার নামাজও তার জন্য মাফ আছে। তো কিছু মাসআলা আছে, কিন্তু বিষয়টা হলো যে ওস্তাদকেও বলেছেন, ওস্তাদও শিক্ষা দিয়েছেন, তিনি তাকে নিরাশ করেন যে তুমি এই ধরনের বলা থেকে বিরত থাকবে না। এটা হচ্ছে তো এই যে একটা যে বিষয়, যে শিক্ষা শেখানোর যে একটা বিষয়, তো এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন বর্তমান সমাজে নেই বললেই চলে। দেখবেন আর আপনি যেটা কথা বলেছেন, আমি সেই প্রসঙ্গে একটা কথা বলবো। আলাদাদের ঘটনা আছে যে আমি তার অনুসারী, এখন সে যা বলে দিয়েছে চোখ বন্ধ করে মেনে নিলাম। আচ্ছা, এটা কি কুফরি, এটা কি হারাম, মাকরুহে তাহরিমি কি? এটা আমাদের দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা, প্রিয় দর্শক, সেই ক্ষেত্রে কথা আমির আহলে সুন্নাত যিনি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে এর মাসলাকের উপরে প্রতিষ্ঠিত এবং সবাইকে এই বিষয়ে তালিম দেওয়া হয় যাতে আলা হযরতের আদর্শকে বাস্তবায়ন করে আমরা ধরে রাখি। আমির আহলে সুন্নাত বলেন, যদি শরীয়তের খেলাফ আমাকে দেখা হয় তাহলে আমার
পিছনে না, শরীয়তের পিছনে পিছনে চলা। আর আমির আহলে সুন্নাত বলেন যে দাওয়াতে ইসলামের শরীয়তের পিছে পিছে। জি। তো এবং সবাইকে সেই দর্শে দেয়া হয়। কিন্তু আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে এমন একটা জায়গা এখন, প্ল্যাটফর্ম, যে বাস যার মতো আমি যাকে মানি সে যা বলে দিয়েছে, এখন আপনি যেটা বলেন ভুল হলো সেদিকে দলিল ফিট করা হয়। একটি ঘটনা আছে যে এক দূর প্রদেশ থেকে এক বড় আলিম ওই প্রদেশের, তিনি ফতোয়া দিয়েছেন কোন একটা বিষয়ে। তো ফতোয়া দেওয়ার পরে ওই ফতোয়ার মধ্যে অনেকে সত্যায়ন করেছেন, তাসদিক করেছেন। এরপরে জনৈক ব্যক্তি আলা হযরত রহমতুল্লাহ তাআলা যে আব্বাজান আল্লামা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা, তার শহরাত, তার ইলমি যে সুনাম, এর কারণে এখানে এসেছেন সত্যায়ন করার জন্য। আচ্ছা। তো আসার পরে যখন আলা হযরত রহমতুল্লাহ তাআলার বয়স তখন 19-20 এমন হবে, তো আল্লামা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা বললেন যে ভিতরে একজন সাহেব আছে, তো তাকে ফতোয়া দেখান। তো ওই ব্যক্তি বলল যে হুজুর, আমি তো আপনার ইলমের শহরাত বা প্রশংসা শুনে, ফতোয়ার সুনাম শুনে আমি আসলাম। তাসদিক করবেন? হ্যাঁ, আপনার তাসদিক করবেন, সত্যায়ন করবেন, আপনি কার কাছে পাঠিয়ে দিচ্ছেন? তো এমনটা কিছুটা বলার পরে তিনি বললেন যে আসলে আজকাল ওই সাহেবই ফতোয়া দেন, ঠিক আছে, তো আপনি তার কাছে নিয়ে যান। তো যখনই আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে নিয়ে যাওয়া হলো, তিনি কি করলেন, সে ফতোয়া ছিল ভুল। সেই ফতোয়াকে তিনি শুধরিয়ে দিয়ে সুন্দরভাবে উত্তর লিখে সেটা তার আব্বাজান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কাছে পাঠিয়ে দিলেন। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলার পিতা আলা হযরতের ফতোয়াকে সত্যায়ন করলেন এবং সেটা আগেরটা যেটা ছিল এটা ভুল প্রমাণিত করলেন। তো সত্যায়ন করলেন কারটা? আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। এই ফতোয়া নিয়ে কী করলেন, সেই প্রদেশে চলে গেলেন, নবাব এর দরবারে পাঠিয়ে দেওয়া হলো এবং নবাবের কাছে গিয়ে বললেন যে ফতোয়া তো ওখান থেকে এটা আসছে এবং ইনি যিনি দিয়েছেন এখানকার সেটা ভুল। নবাব হয়রান। আরও জন নবাব শুনেছে যে এই ফতোয়া দাতার বয়স হলো 19 থেকে 20, সে আরও অবাক হয়ে গেছে। পরে শেষে ওই ব্যক্তিকে, ওই আলিম সাহেবকে ডেকে আনা হলো এবং বলা হলো যে উভয় ফতোয়া পড়ো। পড়ার পরে তিনি বললেন যে আল্লাহর শপথ, বেরেলি শরীফ থেকে যে ফতোয়া এসেছে সেটাই সত্য। সুবহানাল্লাহ। তখন নবাব অবাক হয়ে গেলেন, বললেন যে তো তুমি যে ফতোয়া দিলে বা আপনি ফতোয়া দিলেন, এই ফতোয়ার মধ্যে যারা সত্যায়ন করলো তারা কি বুঝে করেছে? তো তিনি বললেন তারা আমার মহাব্বতে করেছে, তারা শুনে, জি আমার মহাব্বতে, আমার শহরত, এজন্য এর বিরোধী কি করবে, দিয়ে দিয়েছে। কিন্তু বেরেলি থেকে যে ফতোয়া এসেছে, যিনি লিখেছেন তিনি ইলমের আমার নাম দেখেনি, যে তিনি নাম শহরত কথা বলেছেন, হক কথা বলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর থেকে সেই নবাব আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে গেলেন। পরবর্তীতে সাক্ষাতের একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। তো এই যে বিষয় যে হক এত উলামায়ে কেরাম সাক্ষ্য দিয়েছে, আমিও দিয়ে দিই না, আল্লাহ তাআলা আমাকে একটি মানসাব, আমাকে একটি সম্মানে অধিষ্ঠিত করেছেন, আমাকে একটি ক্ষমতা দিয়েছেন দিন হেফাজতের জন্য। তা আমি যদি যথাযথ হক আদায় না করি প্রিয় দর্শক, তাহলে আমি আমার সুনাম সারা দুনিয়া ছড়িয়ে গেলেও কাজ হবে না যদি আল্লাহ নারাজ হয়ে যায়। তা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইশকের রাসূলের সেই শরবত পান করে ফতোয়ার যথাযথ হক আদায় করলেন। সত্যবাদিতার নমুনা দেখুন। আল্লাহু আকবার। আর এজন্য কোরআনুল মাজিদের মধ্যে সত্যবাদিতার আগেই আল্লাহকে ভয় করার জন্য বলা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, যে হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। দেখুন প্রথমেই এখানে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর ভয় না থাকলে, আল্লাহর ভয় না থাকলে হক কথা বের হবে না, সত্য কথা বের হবে না। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির অন্তরে আপনার আল্লাহ পাকের ভয় ছিল, এজন্যই হক কথা বলতেন। হ্যাঁ, এরপরে কোরআন মাজিদের মধ্যে এসেছে সত্যবাদী পুরুষ, সত্যবাদিনী নারী, এদের জন্য মহান আল্লাহ ক্ষমা ও মহাপ্রতিদান রেখেছেন, সূরা আহজাবের মধ্যে রয়েছে। তো দেখুন হক কথা যারা বলবে
যারা সত্য কথা বলবে তাদের জন্য আল্লাহ পাক ক্ষমার ঘোষণা করেছেন। যদি আমরা এই কাজগুলো করতে পারি, দুনিয়ার মধ্যে এখন আপনার চাটুকারিতা ভরে গেছে, আপনি দেখবেন সমাজের মধ্যে মানে কোনো কিছু নাই, তারপর তার ফয়জান কি রয়েছে নাই কিছু, পিছনে সব খালি, তারপরও কিভাবে তার চাটুকারিতা করবে, কিভাবে মানে পাঁচটা গোলামের মতো কাজ করা হচ্ছে। তো ভাই সত্য কথা কোথায় চলে গেছে? উলামা থেকে যদি সত্য কথা বের না হয়, মানুষ থেকে যদি সত্য কথা বের না হয়, তখন সেই সমাজ, সেই ঘর, সেই ফ্যামিলি, সেই মানে অবস্থাটা অন্যরকম হয়ে যায়। যে অবস্থায় যেখানে আছে সেখানে বসেই সত্য কথা বলতে হবে। সূরা মুহাম্মাদের মধ্যে এসেছে ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম, সুতরাং যদি তারা আল্লাহর সঙ্গে সত্য বলতো তাহলে তাদের জন্য এটা মঙ্গলজনক হতো। তো হাদিসে পাকের মধ্যেও অসংখ্য জায়গায় হক কথা বলার ব্যাপারে, সত্য কথা বলার ব্যাপারে আসছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ সত্য বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে খুব সত্যবাদী বলে লেখা হয়। পক্ষান্তরে মিথ্যা পাপের পথ দেখায় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন মানুষ মিথ্যা বলতে থাকে, শেষ অবধি আল্লাহর কাছে তাকে মহা মিথ্যাবাদী বলে লেখা হয়। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই শব্দগুলো স্মরণ রেখেছি যে তুমি ওই জিনিস পরিত্যাগ করো যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে এবং তা গ্রহণ করো যাতে তোমার সন্দেহ নেই, কেননা সত্য প্রশান্তির কারণ এবং মিথ্যা সন্দেহের কারণ। এজন্য হক কথা আমরা কখনো ছাড়ব না, হক কথা অবশ্যই বলবো। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি হক কথা বলতেন, সে কে নারাজ হলো আর কে তার উপর খুশি হলো এটা তিনি দেখতেন না, তিনি সবসময় হক কথা বলতেন। আরও শুনবো মনোয়ার ভাই থেকে। আসলে ওই সময়টা ছিল এমন যে হক কথা বলার মানুষগুলো কমে গিয়েছিল, আর যে বিষয়গুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়েছিল, কোথাও নবীর শানের বিরোধিতা, কোথাও আল্লাহ পাকের শান নিয়ে মন্তব্য ইত্যাদি ইত্যাদি। তো ওই সময়ের মধ্যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর আচরণ এমন হওয়াটা যথার্থ ছিল। জি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটটা এমন, বর্তমান যদি শিক্ষক শাসন করে, এই শিক্ষক শাসন কেন করলো সেটা বাপ মাকে নিয়ে এসে বিচার করানো হয়। তো বর্তমান খুব নাজুক সময়, এই সময়ের মধ্যে হিকমত কৌশল বেশি থেকে বেশি অবলম্বন করতে হবে। আচ্ছা, একটু প্লাস করে দিই, এই সন্তানকেই, এই যে সন্তানকে হয়তো ওস্তাদ একটা থাপড় দিয়েছে, তো কোনো একটা কথা বলেছেন যার জন্য ওস্তাদ এই ছাত্র গিয়ে বাসায় বলেছেন, আর মা বাবার রাগান্বিত হয়ে ওস্তাদকে শাসাতে এসেছে। এই মানে ছাত্রকেই তার মা বাবা ঘরে বসে যতটুকু শাসন করে এবং মারপিট করে, এর যদি 100 ভাগের 1 ভাগও ওস্তাদ করতেন তাহলে হয়তো এই ছাত্রটা আরও অনেক উপরে এগিয়ে যেত। এটা সমাজের আমি একটা চিত্র বললাম আপনাকে। আর বাস্তবিক পক্ষে জ্ঞানী ব্যক্তি তারাই যারা ওস্তাদের কথাগুলো শুনে তাদেরকে বুঝিয়ে দেয় যে ওস্তাদ শাসন করবে, ওস্তাদ তোমার অভিভাবক তুল্য, অতএব সে ভুল করলেও তার ভুল ধরতে যাবে না, তোমার মতো তুমি পড়ে যাও, আর শাসন করলে সেটাকে মনে করবা যে তোমার কল্যাণের জন্য। আচ্ছা, যদি উল্টাপাল্টা করে থাকে তাহলে বাপ মা গার্ডিয়ান হিসাবে পরবর্তীতে ওস্তাদের সাথে পরামর্শ করে সমঝোতা করতে পারে। তো এখন বর্তমান চিত্রগুলি খুবই ভিন্ন। এখন দেখা যায় সত্য কথা, অনেক ব্যক্তি দেখবেন যে কবে আমি হক কথা বলি, হক কথা বলতে দ্বিধাবোধ করি না, কিন্তু সে যে হক কথা বলছে এটা কি হক কথা হলো না গীবত হলো সেটা তার জানতে হবে, সেটাও তার জানা নেই। এটা কি হক কথা হলো নাকি তার মনে কষ্ট দেয়া হলো, না চগলখড়ি হলো। তো এই জন্য আমাদের স্বল্প জ্ঞানের কারণে কেউ রাস্তা ঘাটে দাঁড়িয়ে মানুষের, মুসলমানের মানহানি শুরু করে, বলে আমি হক কথা বলেছি, অথচ বলা সোশ্যাল মিডিয়ার মধ্যে। জি, অথচ বলা হয়েছে যে শরীয়তের অনুমতি ছাড়া যদি কোনো মুসলমানকে কষ্ট দেয় তাহলে সে জাহান্নামে হকদার। তো এই জন্য যে বিষয়টা, আমি কি আদৌ কি কষ্ট দিচ্ছি কিনা
এটা আমাকে জানতে হবে। আর আমি কিভাবে বলবো, কোন আন্দাজে পেশ করব, এই বিষয়গুলো জানতে হবে। আমি তো কোথাও মনে করেন গরিব যদি হয়, তার ক্ষেত্রে আমি হক কথা বলার ক্ষেত্রে খুব অকপটে বলি। আর যদি হয়ে যায় চেয়ারম্যান, হয়ে যায় মন্ত্রী, হয়ে যায় মিনিস্টার, হয়ে যায় ডিসি, এসপি, তাদের কাছে হিকমত অবলম্বন করি। আচ্ছা, কৌশল, জি, এটা কৌশল বলবো না, অপকৌশলী বলবো। আচ্ছা। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি বিষয়ে জীবদ্দশা হয়েছিল যে তিনি এক দরবারে গেলেন, খুব আলিশান দরবার। তো তাকে আপ্যায়ন করে কাছে নেওয়া হলো, অভ্যর্থনা জানানো হলো। তো তিনি যখন গেলেন, যাওয়ার পরে তো তাকে সসম্মানে রূপার চেয়ারে বসতে বলা হলো। চেয়ার বলি, মোড়া বলি, যেটাই বলি, আসন, তো বসতে বলা হলো। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা যখন দেখলেন যে এটা রূপার চেয়ার, তখন তিনি সেখানে না বসে বললেন যে পুরুষের জন্য স্বর্ণ এবং রূপা ব্যবহার করা নিষেধ, হারাম। তখন ওই বাদশাহ যিনি ডেকে নিয়েছেন, সেই সম্মানিত ব্যক্তি আরও বেশি আকৃষ্ট হয়ে গেল যে এই দরবারও এসেও কেউ এই খেয়াল রাখে। তখন তিনি কী করলেন, তাকে সেই রূপার চেয়ার সরিয়ে তারপর তাকে তার যে নির্ধারিত অন্য যেটা শরিয়াতে বৈধ এমন জায়গার মধ্যে তাকে বসালেন এবং তার সাথে বিনয় এবং স্নেহের সাথে কথা শুরু করলেন। তো এই ছিল যে এই চূড়ান্ত পর্যায়ে গিয়েও শরিয়তের বিষয়গুলো খেয়াল রাখা। অথচ আমরা যদি যাই, অনেকের সাথে গিয়ে দেবেন যে একাধিক আংটি থাকে হাতের মধ্যে, একাধিক আংটি থাকে, তার জিনিসপত্রের মধ্যে স্বর্ণের ব্যবহার থাকে, নাজায়েজ ছবি টানানো থাকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা বলার মতো সাহস পাই না। ঠিক আছে, ইমানের দুর্বলতা। কিন্তু আচ্ছা, বললে আবার জেলের ভাত খেতে হতে পারে, তার চাকরি চলে যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। মানে আমাদের ফতোয়া চলে আসতে পারে, বিভিন্নভাবে হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের জলদবাজি যেটাকে বলি, খুব তাড়াহুড়া না করা উচিত, কৌশল খোঁজা উচিত। আমির আহলে সুন্নাত আলা হযরতের ফাইজান, আমির আহলে সুন্নাতের উদাহরণ অটোমেটিক চলে আসে। এই ক্ষেত্রে আমির আহলে সুন্নাত প্রতিটা বিষয়ে খুব হিকমত অবলম্বন করেন, কৌশল অবলম্বন করেন। একবার এক ব্যক্তি আমির আহলে সুন্নাতের সামনেই কুফরি বাক্য বলে ফেলল। আচ্ছা। তো কুফরি বাক্য বলার পরে তো আমির আহলে সুন্নাত তার মানসাব এমন অবস্থায় যে তাকে এখন সরাসরি বললে সে তার অবস্থাটা এবং তার মানসাব অবস্থান দুইটাই এখন খুব উঁচু, আর টেম্পারেচারও হাই মনে করেন। তো এখন তাকে বুঝালে এখন বুঝবে না, সে কুফরিয়াতের মধ্যে আরও অটল এবং মজবুত হয়ে যাবে। তো আমির আহলে সুন্নাত তাকে না বলে ওই সময় পরবর্তীতে কি করলেন, তাকে সংশোধনের জন্য সে সময় খুঁজতে লাগলেন, সে কখন ঠান্ডা মেজাজে হবে, কখন তাকে সুন্দরভাবে বুঝালে কাজ হবে। পরবর্তী আমির আহলে সুন্নাত ওইভাবে বুঝিয়েছেন। এখন আমরা কি করি, আজকে যদি মনে করি জজবায় বলি যে হ্যাঁ হক কথা, তুমি কুফরি করছো, কাফের হয়ে গেছো, এখন দেখতে হবে সে কি আমার মানার জন্য প্রস্তুত কিনা। দ্বিতীয়ত, তাকে বলার যোগ্যতা আমি রাখি কিনা। এখন দেখা যায় যে সে হলো দেশের বাদশাহ, আর রিক্সা চালক বলতেছে আপনি কুফরি করছেন। এখন তার সত্য কবুল করা জজবত থাকতে হবে। তো এখন খুঁজতে হবে কি আরেকজন বাদশাকে, যেই বাদশার কথা সে রাখবে। অর্থাৎ এই বিষয়টা আমির আহলে সুন্নাত বোঝাতে চেয়েছেন যে আমরা সত্য বলবো, মানুষকে সংশোধনও করব, কিন্তু আমার উপযুক্ততা অনুযায়ী, কিন্তু হাল ছাড়া যাবে না, নেকির দাওয়াত দেওয়ার জন্য। এটা উদাহরণ দিয়েছেন, ঘরের মধ্যে অনেক সময় কী করি, মা বাবার ভুল ধরে সন্তান, ঠিক আছে, এই মানে এর ভুল ধরে লেগে যায়। কিন্তু দেখা যায় যে এইটার মধ্যে যদি একটু কৌশল অবলম্বন করা হয়, বড় ভাই ভুল করেছে, ছোট ভাই দেখলো, ছোট ভাই বাবাকে বলবে, বাবা ছেলেকে বুঝিয়ে দিবে। এখন ছোট ভাই বড় ভাইয়ের ভুল ধরে, বড় ভাই ছোট ভাইকে মার দেয়। হ্যাঁ, ছোট ভাই বলে আমি সত্য কথা বলেছি, হ্যাঁ সত্য কথা তো বলবে, কিন্তু কবুল করার সেই সামর্থ্য, সেই মন মানসিকতা বড় ভাইয়ের আছে কিনা দেখতে হবে। বড় ভাইকে বলো তুমি নামাজ পড়ো না, তুমি জাহান্নামী। তো আমির আহলে সুন্নাত বলে যে এই সময়টা খুবই নাজুক এবং স্পর্শকাতর সময় চলছে। এই সময়ের মধ্যে হক কথা কবুল করবে এবং জজবা খুব কম। তো আমাদের হক কথা বলতে হবে, প্র্যাকটিক্যাল আমলে করিয়ে দেখাতে হবে এবং এটার জন্য কৌশল অবলম্বন করতে হবে। আর বিশেষ করে আপনার আলা হযরত রহমতুল্লাহ তাআলা তখন যে কলম ধরেছিলেন বদ মাযহাবের ব্যাপারে, বিভিন্ন জায়গায় বদ মাযহাব অর্থাৎ গুস্তাকে রসুল, বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন আকাইদ পোষণ করা,
যেটা ইসলামী আকাইদের সাথে সাংঘর্ষিক। তো মালফুজাতে আলা হজরতের মধ্যে এসেছে যে ইমামে আহলে সুন্নাত এর কাছে বদমাজাহিবদের সাথে উঠা বসা করা মানে হক, এটাও কিন্তু হক কথার একটা শামিল না। আপনি এখন সমাজের মধ্যে বদমাজাহাবদের অভাব নেই, এদিকে দেখবেন এদিকে দেখবেন এদিকে দেখবেন, মানে আছেই যে ইসলামী আকিদার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার সাথে সাংঘর্ষিক রাখে, এখন তার সাথে উঠা বসাও করছে। তো এই ব্যাপারে আলা হযরত খুবই সত্য কথন এসেছে, সেটা হচ্ছে যে বদমাজাহিবদের সাথে উঠা বসা করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেন, বদমাজাহিবীদের সাথে উঠা বসা করা হারাম, আর বদমাজাহাব হয়ে যাওয়ার খুব বেশি সম্ভাবনা রয়েছে। আপনি যার সাথে উঠা বসা করবেন, যার সাথে খাবার দাবার খাবেন, যার সাথে চলাফেরা করবেন, অটোমেটিক্যালি তার মতো হয়ে যাওয়ারই আশঙ্কা থাকে। তিনি বলেছেন যে বন্ধুত্ব স্থাপন করা দ্বীনের জন্য হত্যাকৃত বিষস্বরূপ। এ ধরনের বদমাজাহাবদের সাথে বন্ধুত্ব স্থাপন করা হত্যাকৃত বিষস্বরূপ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো এবং তাদের থেকেও দূরে থাকো, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে এবং ফিতনায় ফেলতে না পারে। সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে, মুকাদ্দামায়ে সহিহ মুসলিম। এবং নিজের নফসের উপর ভরসাকারী ব্যক্তি বড় মিথ্যুক। নিজের নফসের উপর ভরসা করে, আরে কোনো সমস্যা নেই, আমি তো আমারটাই মজবুত করে ধরে আছি, সমস্যা নেই, তার এরকমের। তো তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা যারা নফসের উপর ভরসা করে তারা বড় মিথ্যুক, অর্থাৎ বড় মিথ্যুকের উপর ভরসা করে। নফস যদি কোনো কথা ওয়াদা করে নয় বরং শপথ করেও বলে, তবু তা জঘন্য মিথ্যা। নফসের ব্যাপারে আসছে যে নফস এটা মানে বললে এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। তো সেজন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, সুনানে আবু দাউদ ৪র্থ খণ্ড, যখন দাজ্জালের আবির্ভাব হবে তখন কিছু লোক তামাশা স্বরূপ তাকে দেখতে যাবে। তারা বলবে, আমরা তো আমাদের ধর্মের উপর অটল আছি, আমাদের এর দ্বারা কি ক্ষতি হবে? সেখানে অর্থাৎ দাজ্জালের নিকট গিয়ে তারা সে ধরনের হয়ে যাবে। আল্লাহ পাক হেফাজত করুন। হাদিস শরীফে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব স্থাপন করে তার হাসর তাদের সাথেই হবে। তো এজন্য বদমাজাহাবদের সাথে উঠা বসা করা, তাদের কিতাব অধ্যয়ন করা, তাদের বিশেষ করে লেকচার শ্রবণ করা, এখন মানে দেখুন হক কথা বলতে তো দ্বিধাবোধ করা যাবে না। এখন এই হক কথা আপনি কিভাবে বলবেন? এখন আপনি যদি বদমাজাহাবদের সাথে উঠা বসা করেন, কিতাব আদি পাঠ করেন, অধ্যয়ন করেন এবং তার লেকচার শ্রবণ করেন, এই ব্যাপারেও কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। লেকচারও শোনা, বয়ান শোনা যাবে না। বদমাজাহাব যারা, গোস্তাকে রসুল যারা, আল্লাহ রসুলের সাথে যারা বেয়াদবি করে, যারা আহলে সুন্নাত জামাতের আকীদার মধ্যে তাদের কনফিউশন থাকে, তো তাদের বয়ান শ্রবণ করা যাবে না। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যার তার আপনার কথা সামনে চলে আসে, স্ক্রল হচ্ছে, আপনি শুনছেন, না জানি এই শোনাটাই আপনার জন্য বিপদ হয়ে যাবে, না জানি আপনিও তাদের প্রতি মহাব্বত সৃষ্টি হয়ে যাবে। আর এই দাজ্জালের মতো যে আমি তো আমার ধর্মেই অটল আছি, ওখানে তাকে দেখলে কি হবে, অথচ তাদের কাছে যাবে আর তারা তার মতো হয়ে যাবে, দাজ্জালের মতো হয়ে যাবে, তার অনুসারী হয়ে যাবে। এমন যেন না হয়ে যায় বদমাজাহাবদের ক্লিপস, বদমাজাহাবের ভিডিও, বদমাজাহাবের কিতাব এবং তাদের এইগুলো অনুসরণ করতে করতে যেন তাদের মতো হয়ে না যায়। এজন্য আমাদেরকে এই কাজ করতে হবে, যেটা ধরেছি এটাই শক্ত হাতে আঁকড়ে ধরতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে আমরা আঁকড়ে ধরেছি, এটাকে আমরা শক্তভাবে আঁকড়ে ধরি। আলহামদুলিল্লাহ, ইয়াকদারগির মুহকামগির। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। সত্য কথা আজীবন বলে গিয়েছেন ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে শামী রিসালাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি। এবং এই সত্য কথন এটা তার থেকেই শুরু হয়নি, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়েছে। সাহাবায়ে কেরামের জামানায় ছিল, আপনার সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জি নুরাইন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হক কথাতে কাউকে কেউ ছাড় দেননি, সবসময় হক কথা বলেছেন, হকের উপর ছিলেন তারা। আমরাও হকের উপর থাকি, সত্যবাদীদের উপর থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাত উত্তম হবে।
দুনিয়া আখের উত্তম হলে ইনশাআল্লাহ তার আল্লাহ পাক রাজি হবেন, তার প্রিয় হাবিব রাজি হবেন, জান্নাত নসিব হবে। আল্লাহ পাক আমাদেরকে এই গুণে গুণান্বিত করুন, যেন সত্যবাদী হতে পারি, যেন আমরা রসুলের প্রতি আমাদের ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ইশক, মোহাব্বত বেশি বেশি থাকে, আউলিয়া কেরামদের প্রতি থাকে, এবং যেন আমাদের ঈমানকে আমরা মজবুত রাখতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আলা হযরত ট্রান্সমিশনের হয়তো আজকেরই আমাদের এই শেষ পর্ব। দীর্ঘ আলোচনা হয়েছে, প্রায় 10 পর্বে আমরা ছিলাম। কথাতে অথবা আচরণে, অ্যাটিটিউডে যদি আপনাদের মনে কষ্ট হয় তাহলে অবশ্যই আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। নেক্সটে আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, ততক্ষণ সাথেই থাকুন আর দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন খুবই আমুলধারী, সুন্নতে মুস্তাফার অনুসারী, আলিমে দিল খোদা ভীরু, কি যে শান ও মান আলা হযরতে